আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনার্থে ডিপিজি মাধ্যমিক বিদ্যালয় বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠদানের বিষয় গণিত অষ্টম শ্রেণী। আর পাঠদানের আমাদের যে বিষয় ছিল সেটা ছিল তথ্য ও উপাত্ত। তথ্য উপাত্তের আলোকে আমরা গত ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম আমাদের ক্লাসের পর্ব 3টা। আজকে 3 নম্বর পর্বে সেখানে আমাদের আলোচনার বিষয় আসবে। গত পর্বে আলোচনার বিষয় ছিল আমাদের মধ্যক, গড়। আজকে আলোচনার বিষয় আসবে মধ্যক, প্রসারক, আর এই আলোকে বিভিন্ন গাণিতিক সমস্যাবলী সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি যে মধ্যক করার নিয়ম হচ্ছে আমাদের বিষয়গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হবে, মানে যতগুলো বিষয় উপস্থাপন করা হবে। যেমন কিছু কিছু সংখ্যা যদি এখানে আলোচনা আসা যায়, সংখ্যাগুলো আমরা এভাবে লিখতে পারি যে 5, 3, 4, 8, 6, 7, 6, 7, 9, 11, 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি এখানে আমাদের সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 9। তো আমাদের সংখ্যা আছে 9টা। আর এই 9টা সংখ্যার ভিতরে আমরা একটু লক্ষ্য করি যে 9টা সংখ্যা আমাদের 9 জোড় না বেজোড়। তো যেহেতু আমাদের সংখ্যা হচ্ছে আমাদের 9টা বেজোড় বা বিজোড়, আর সেখানে আমরা লক্ষ্য করি আমাদের বিষয় আসবে জোড় আর বিজোড়ের ক্ষেত্রে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেহেতু আমাদের সংখ্যা হলো 9টা, সংখ্যা সমান 9টি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের মধ্যক যখন কাজ করব, মধ্যকের ক্ষেত্রে আমাদের সবগুলো সাজায় নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাগুলোকে সাজায় পর্যায়ক্রমে সাজায় পাই। সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে 3, তাহলে আমরা লিখলাম 3। তারপর আছে 4 লিখলাম। তারপর আছে 5 লিখলাম। তারপর আছে 6, 7 আছে, 7 আছে, 6, 7। তারপরে আমাদের 8 আছে, তারপরে আছে 9, তারপরে আছে 10, তারপর আছে 11। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি 2, 4, 6, 8, 9 আমাদের মান দেওয়া ছিল 9টা সংখ্যা। তা আমরা সাজানোর পরে আমরা পালাম সেই জায়গায় আমাদের 9টা। এবার আমাদের মধ্যকের ক্ষেত্রে 2টা নিয়ম আসবে আমাদের, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বেজোড়। যদি জোড় হয় একরকম নিয়ম, আর বিজোড় হলে আর এক রকম নিয়ম। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি যে বিষয় আমাদের, তাহলে আমরা এখানে মধ্যক সমান লিখতে পারি। মধ্যক যেহেতু 9টি, এটা বিজোড়, তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যক সমান ফর্মুলা আসবে এইভাবে যে 9 যোগ 1 ভাগ 2 এততম পদের মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি 9 যেহেতু আমাদের বেজোড়, তাহলে 9 যোগ 1 ভাগ আছে 2 তম পদের মান। তাহলে 9 আর 1 10, 10 ভাগ 2 তম পদের মান। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে আমরা এখানে 5তম পদের মান। তো 5তম পদের মান আমরা যদি সাজাতে যাই, তাহলে 1, 2, 3, 4 এদিকে দিলাম 4টা, আর এদিকে নিয়ে আসি 4টা, 1, 2, 3, 4 এইদিকে 4টা। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি জোড়ায় বেঁধে দিই, আমরা এমনটা করবো না যে এদিকে জোড়া বেঁধে ওইটা শিখে যেটা থাকবো, ওইটা না। আমরা যেহেতু পর্যায়ক্রমে সাজানো হয়েছে, সাজানোর ফলে আমাদের প্রথম থেকে যে 4টে সেদিকে সেই 4টে বাদ দিয়ে মাঝখানে থাকছে আমাদের 7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি আমাদের মধ্যক মান আছে 7, আমাদের উত্তর হচ্ছে 7। আর এটা একটা ছিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের বিষয়টা হচ্ছে এই সংখ্যাটা ছিল 9টা, আমরা যদি কোনো ক্রমে 10টা করে দিই, তার মানে ওই বিষয়গুলো যেটা আমরা লিখে এখানে
করবো শুধু একটা সংখ্যা বাড়াই দেবো। তাহলে আমরা প্রশ্নগুলো আবার লিখি, বোর্ডে লিপিবদ্ধ করি যে 3 4 5 3 4 8 6 7 7 9 11 10। এখানে একটা সংখ্যা লিখি 12। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লক্ষ্য করি এখন আমাদের সংখ্যা হয়ে গেছে কয়টা? 10টা। 2 4 6 8 10। তাহলে 10টা যখন মান হয়ে গেল, আমরা আমাদের ওই ধারাবাহিক নিয়ম অনুযায়ী যাবো, যেখানে আমাদের বিজোড় ছিল। বিজোড় কত ছিল আমাদের? বিজোড় ছিল হচ্ছে 9টা, আর এখন হয়ে গেছে 10টা। তাই এখানে আমরা লিখতে পারি যে সংখ্যা সমান 10 অর্থাৎ জোড়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি আমাদের জোড় আর বিজোড়, জোড়ের ক্ষেত্রে এক নিয়ম আর বিজোড়ের ক্ষেত্রে এক নিয়ম, দুইটাতে এক হতে পারে না। তাহলে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত কেউ এখানে আমরা লক্ষ্য করি যে 1 3 5 7 9 এটা বিজোড়, আর 2 4 6 8 10 এটা হচ্ছে জোড়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যা যদি সমান হতো, তাহলে আমাদের বিষয়টা এমন আসতো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এই যে 10 আসলে আমাদের জোড়, তাহলে আমরা সাজিয়ে পাই, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই, এভাবে লিখব, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। সাজিয়ে পাই বলতে এখানে আমাদের আসবে প্রথমে মান, ওইটা লক্ষ্য করলে হবে যে 3 4 5 6 7 8 9 10 11। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা কিন্তু আগে ধারাবাহিকতা আমাদের মান ছিল 9টা, আমরা কিন্তু 9টায় দিচ্ছি, তাছাড়া বাড়তি দিচ্ছি একটা 12। এই 12র কারণে আমাদের এই সংখ্যাটা এসছে। আর এবার লক্ষ্য করি আমরা যদি, যেহেতু 12 জোড় সংখ্যা, তাহলে আমরা দুই সাইড থেকে 4 4 8 দিয়ে দিই, 8 দিয়ে দিই 4টে করে। এখানে 10টা সংখ্যার ভিতরে দুই সাইডে যদি 4 4 যায়, তো শিক্ষার্থীবৃন্দ আমাদের মান আসবে সেই জায়গায় এই সাইডে 4 আর সাইডে 4। যেহেতু মাঝখানে জোড় সংখ্যা হয়ে গেছে 2টা, মানে সংখ্যা হয়ে গেছে 2টা, মানে 2টা মানে জোড়। আর জোড় যখন হবে তখন আমাদের মানও, আমাদের ধারাবাহিকতা বা ক্যাপশন চেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি আমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করি যে এখানে আমাদের মধ্যক সমান আমাদের মান আসবে। যেহেতু মধ্যক মান, তাহলে আমরা লিখব মধ্যপদ দুটি যোগফল, তার মানে এখানে আমাদের আসছিল 10। তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি 10/2 ও 10/2 যোগ 1 তম পদের মানের যোগফল ভাগ আছে আমাদের 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা গাণিতিক সমস্যাবলীর বিভিন্ন মানকে সৃজনশীলতার আলোকে কাজ করি, তো আমাদের পাঠ্য বইতে কিন্তু উল্লেখ করা ছিল না যে এখানে আমরা পড়ছিলাম বিজোড় সংখ্যাটা, আমরা বিজোড় সংখ্যাটা যেহেতু জেনে গেলাম, এখানে আমাদের জোড় সংখ্যাটা কাজ করতে সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমাদের 10/2 মানে কত? আমাদের 10/2 মানে 5। তাহলে 5 ও 5 আর 1 6, 5 ও 6 তম পদের মানের যোগফল ভাগ 2। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের 5তম পদ কোনটা ছিল লক্ষ্য করে একটু, যে 1, যেহেতু আমাদের সাজানো হয়েছে 1 2 3 4 5, এখানে আছে 7। 5তম পদের মান আছে 7 যোগ 6তম পদের মান আছে আমাদের 8 ভাগ 2। তা শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে 8 7 কত? 15। 15/2 মানে 7.5, 5 শূন্য মানে 7.5। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি যে আমাদের মধ্যক মান সবসময় মাঝামাঝি থাকে। তো যেহেতু এখানে আমাদের সিরিয়াল হয়েছে সর্বনিম্ন 3 আর সর্বোচ্চ 12, এই 3 আর 12-র মাঝখান থেকে দুই পাশে ক্রসিং হতে হতে আমাদের সর্বশেষ আসছিল 7 আর 8। যেহেতু দুইটা সংখ্যা, আর দুটো সংখ্যার মধ্যবর্তী মান হচ্ছে 7.5 হয় বাঞ্ছনীয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের মধ্যক মান জোড় বেজোড় দুটোই দেখলাম। তো আমাদের মানটাকে যদি আমরা আরও কিছু গাণিতিক সমস্যাবলী সমাধানের করার চেষ্টা করি, সেখানে আমরা লক্ষ্য করব, এখানে একটা তোমাদের পাঠ্য বইতে প্রশ্ন দেওয়া আছে, নিচে 50 জন শ্রেণীর গণিতে প্রাপ্ত নম্বর সারণী সংখ্যা দেওয়া হলো, মধ্যক নির্ণয় করতে হবে।
তো শিক্ষার্থী কিন্তু আমরা হোয়াইট বোর্ডে আমাদের গাণিতিক সমস্যাবলীটা উপস্থাপন করে সমাধান করার চেষ্টা করি। আমাদের একটা হেডিং আছে আমাদের প্রাপ্ত নম্বর, আর একটা হচ্ছে গণসংখ্যা। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, এটা একটা অপশন, আর একটা হচ্ছে গণসংখ্যা। শিক্ষার্থী কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের মানটা প্রাপ্ত নম্বর হচ্ছে 45 আর 3, 45, 50, 60, 65, 60, 65, 70, 75, 75, 80, 90, 95, 100, 80, 90, 95 ও 100। শিক্ষার্থীবৃন্দ, এতে আর গণসংখ্যা লক্ষ্য করে আমাদের প্রথমে 3, 2, 5, 3, 2, 5, 10, 15, 10, 15, 5, 3। শিক্ষার্থীবৃন্দ আমরা লক্ষ্য করি এখানে 3, 2, 5, 3, 2, 5, 4, একটা মিস্টেক হয়েছে, 3, 2, 5, 4, 4, 10, 15, 10, 15, 5, 3, 2, 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান দেওয়া আছে, প্রাপ্ত নম্বর দেওয়া ছিল 45, 50 এটে, আর হচ্ছে 3, 2, 5, 3, 2, 5, 4, 10 এটে। এই মানের আলোকে এখন আমাদের বলা হচ্ছে নিচের 50 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর গণিত নম্বরে নিবেশন সারণী হলো মধ্যক নির্ণয় করতে হবে। তো আমাদের যখন মধ্যক নির্ণয় করতে হবে তখন আমাদের একটা ধারাবাহিকতা আসবে যে আমাদের যেহেতু শিক্ষার্থী আমাদের কতজন, এটা একটা হিসাব আসবে। তাই এই ক্ষেত্রে আর আমাদের কাজের সুবিধাতে আমরা কিন্তু বক্সটা এইভাবে নিছি, নাহলে কিন্তু ডানি দেওয়ার দরকার ছিল। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের ওইটা আসবে যোজিত গণসংখ্যা। নতুন একটা অপশান বের করবো আমরা, যোজিত গণসংখ্যা। তো যদি যোজিত গণসংখ্যার অপশানটা আমাদের এভাবে আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যোজিত গণসংখ্যা আমাদের আসবে, এটা 3 কত 3, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 4 14, 14 আর 10 24, 24 আর 15, 24 আর 15 আসছে আমাদের 39, 39 আর 5 44, 44 আর 3 47, 47 আর 2 49, আর 1 50। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে আমাদের মধ্যক মান আসছে 50, যেটা একটা জোড় সংখ্যা। তা যেহেতু আমাদের n সমান, আমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করি n সমান 50, যেটা আমাদের জোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু জোড় সংখ্যা হবে আমাদের বিষয়টা, আর জোড় সংখ্যা হলে আমরা লক্ষ্য করবো শিক্ষার্থীবৃন্দ এখানে একটা বিষয় ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা আমার অনেক কিছু বলে দেয়। যেমন আমি যদি বলি যে হচ্ছে ওখানে মান আসলে 25, 25 বলতে এই ঘর 24 পর্যন্ত শেষ, এই ঘর 24 পর্যন্ত শেষ, তারপরের ঘরে এখানে। তো সেটা আমরা এখন আলোচনা আসবো। যেহেতু মধ্যক সমান আমাদের মান আসছে 50/2 জোড়, 50/2। আমরা তো একটু আগে লক্ষ্য করলাম যে আমাদের মানটা একদিক থেকে আসছে, কিভাবে আসছে জোড় আর বেজোড়।
তো আমরা সেদিকে যাই যে আমাদের 25/2 ও 25/2 যোগ আছে 1তম পদের মানের যোগফল ভাগ আছে আমাদের 2। তো শিক্ষার্থীবৃন্দ আমরা 25/2 মানে পাচ্ছি 50/2 মানে পাচ্ছি 25 ও এখানে আসবে 26তম পদের মানের যোগফল ভাগ আছে আমাদের 2। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের যে মূল বিষয় এখন এসে দাঁড়িয়েছে যে আমরা আগে তো লক্ষ্য করলাম যে আমাদের গত যে সমাধানটা মানে অঙ্কটা গাণিতিক সমস্যার সমাধান করলাম সে যা ছিল আমাদের সংখ্যা থেকে বুঝতে পারছিলাম যে এটা 5, এটা 7, এটা 2, এটা 9, কিন্তু এখানে তো আর একটু আমাদের মানটা ওইটা অন্যরকমভাবে আছে। তো এখন আমরা লক্ষ্য করি আমাদের 25তম পদ। তো শিক্ষার্থীবৃন্দ যেহেতু জটিল গণসংখ্যার ক্ষেত্রে কাজ করতে হবে, তাহলে আমাদের 24তম পদের মান এখানে আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এই ঘরে আছে 24 পার হয়ে গেলে এখানে 25 থেকে 39 পর্যন্ত, তার মানে 25 থেকে 39 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগী হই যে 25 থেকে 39 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর মান এই ঘরে আর এই ঘরে অবস্থান করছে। এই ঘরে অবস্থান করা মানে আমাদের এই ঘরে অবস্থান মানে এর গুণা আছে এই জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন লক্ষ্য করবো যে 39তম পদের মান মানে এই জায়গায় 25 থেকে, তাহলে আমাদের সবগুলো যোগ হবে 75 যোগ আর একটা 75। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি যে আমরা 75 যোগ 75 লিখলাম কেন? 75 হচ্ছে আমাদের 25তম পদের মান, আর যেহেতু 26তম পদের মান এই ঘরে, তাহলে 75 যোগ 75 ভাগ আছে 2। আমরা লক্ষ্য করি 75 যোগ 75 মানে 150 ভাগ আছে 2 মানে 150, তাহলে আছে 75। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মান যেটা আসছে সেই মানের সাপেক্ষে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পেরেছি বা ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যক আছে আমাদের 75। এইভাবে আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলির মধ্যক মানের অনেকগুলো সমস্যার সমাধান করতে সক্ষম হব। তো মধ্যক বিষয়ে তোমাদের যেগুলো পাঠদানের বিষয় বা পাঠ্য বই যেগুলো লিপিবদ্ধ আছে সেগুলো ক্রমান্বয়ে একটু বাড়িতে আবার একটু চর্চা করবে, কারণ যত চর্চা করবে বা অনুশীলন করবে তত তোমাদের জন্য ভালো আর তত জানা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রচুরক বিষয়টা এমন যে আমাদের সংখ্যাভিত্তিক যেটা আলোচনা করা যায় সেটাই আমরা প্রচুরকের ধারাবাহিকতাতে যাব। আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের মান, গড়, মধ্যক দুইটা বিষয় গেল, আর আজকে একটু আলোচনা করি প্রচুরক। প্রচুরকে তোমাদের একটু হিন্ট কাজ করি, মানে নির্দেশিকা কাজ করা যাক, দেখা যাক। এখানে আমরা লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10। শিক্ষার্থীবৃন্দ এটাকে আমরা বোধগম্য যে 1 থেকে 10 পর্যন্ত আমরা সংখ্যাগুলো সবকে লিখেছি। এখানে আমাদের আছে জোড় আছে, বেজোড় আছে, আর স্বাভাবিক সংখ্যা টোটাল মিলে স্বাভাবিক সংখ্যা। তা শিক্ষার্থীবৃন্দ আমরা একটু লক্ষ্য করি আমাদের এই জায়গায় কোনো মান কি একবার একের অধিক কোনো মান আছে? অবশ্যই নেই, কেননা আমরা ক্রমান্বয়ে সাজানো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের মানটাকে যেমন আমরা মধ্যক করেছি ক্রমান্বয়ে সাজায় নিয়েছিলাম, প্রচুরকের ক্ষেত্রে ঠিক একইভাবে সাজায় নেব, কারণ না সাজায় নিলে মানটা আমরা কোন জায়গায় প্রচুরক আছে কোন জায়গায় গড় আছে আমরা এটাই সমন্বয় করতে অক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে যদি আমরা কাজ করি তা আমরা লক্ষ্য করছি এখানে আমাদের একটা কোনো সংখ্যা একের অধিক নেই, তাহলে আমাদের মান আসবে এটা প্রচুরক নাই। তাহলে আমাদের মান আসবে নির্দিষ্ট যে প্রচুরক নাই। তো কেমন ভাবে নাই আমরা তো লক্ষ্য করলাম। শিক্ষার্থীবৃন্দ এই সাথে যদি আমরা আরো কয়েকটা সংখ্যা যদি জুড়ে দিই, যে হচ্ছে এখানে লিখলাম 11, এখানে লিখলাম 11, আর এই জায়গায় লিখলাম 9। তো শিক্ষার্থীবৃন্দ সেখানে আমরা কি বিষয় আসবে যে এটা তখন প্রচুরক নাই হবে না, তখন এই যে মানগুলো আমাদের কাজে লাগাতে সক্ষম হব। এখানে আমরা লিখব, তখন দেখবো যে প্রদত্ত সংখ্যার ভিতরে 9 আছে 2 বার। তাহলে এভাবে আমরা লিখবো যে প্রদত্ত সংখ্যাগুলোর ভিতরে প্রদত্ত 9 বার। 9 × 9 = 24, 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 = 24। 24 × 9 =
মধ্যে 9 দুইবার এবং বাকি সংখ্যাগুলো একবার করে বিদ্যমান, একবার করে যখন বিদ্যমান, ওটা আমাদের উত্তর সিলেকশন আসবে না। আমাদের উত্তর সিলেকশন আসবে 9, কারণ 9 যেটি সবচেয়ে বেশিরভাগ অবস্থান সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তো শিক্ষার্থীবৃন্দ তখন আমরা লিখবো নির্ণয় প্রচুরক সমান 9। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠদানের বিষয়কে আজকের যে বিষয়গুলো ছিল সেখানে আমাদের মধ্যক আর প্রচুরক মধ্যক নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আসছিল আমাদের জোড় বেজোড় সংখ্যা, জোড়ের একটা সূত্র, বেজোড়ের একটা সূত্র, এটা আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করলাম। তারপর আমাদের ছিল প্রচুরক। তো প্রচুরকের বিষয়টাও আমরা আংশিক আলোচনা করেছি। আগামী ক্লাসে তোমাদের প্রচুরক নিয়ে বা এর বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে। তো সেই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস মুলতবি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।